আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখান থেকে আমার কথাগুলো শুনছেন এবং শুনবেন, সবাইকে বিনীতভাবে আহ্বান করব যে বন্যাগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। নোয়াখালী এবং ফেনীতে অবস্থা খুবই খারাপ অবস্থা। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পোস্ট দেখতেছি এবং কথা বলে জানছি যে ফেনীর অবস্থা এবং নোয়াখালীর অবস্থা খুবই খারাপ। কিছু সংখ্যক স্পিড বোট এবং নৌকার সংকটে পড়ছে ফেনী এবং নোয়াখালী। যদি পারেন নৌকা এবং স্পিড বোট নিয়ে সহযোগিতা করুন এবং তাদের পাশে থাকুন। শুকনা খাবার দিতেছে অনেক ভাই, তাদের প্রতি আমাদের অনেক কৃতজ্ঞ থাকবে। যারা অনেক পাশে কাজ করতেছে, অনেকজন পাশে কাজ করতেছে, বন্যার ভিতরে অনেক কষ্ট করে তাদেরকে সহযোগিতা করতেছে, ওদেরকে অন্তরের অন্তঃস্থান থেকে মোবারকবাদ জানাই। এবং যারা সহযোগিতা করার জন্য মন মানসিকতা আছে, তাদের প্রতি বিনীত আহ্বান থাকবে যে আপনারা ঘরে বসে না থেকে সবাই মিলে সহযোগিতা করুন। ফেনী এবং নোয়াখালী একেবারে অবস্থা খুবই খারাপ। নৌকা এবং স্পিড বোট নিয়ে সহযোগিতা করুন। অনেক মানুষ খাবারে মরবে না, কিন্তু আশ্রয় কেন্দ্র না থাকলে বা আশ্রয় কেন্দ্রে না নিয়ে যেতে পারলে তাহলে তারা মারা যাবে। নোয়াখালী এবং ফেনী, বিশেষ করে ফেনীতে অনেক জায়গায় অনেক মানুষ আটকা পড়েছে, তাদেরকে একটু সহযোগিতা করুন দয়া করে। আপনাদের প্রতি বিনীত আহ্বান করছি, সবাই সহযোগিতার হাতটা বাড়িয়ে দিন এবং সবাইকে সহযোগিতা করুন। আসসালামু আলাইকুম।